আর এই মুহূর্তে যে খবরের নজর, সন্দেশখালীতে হানা এসটিএফ এর। সন্দেশখালী মণিপুরের তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে এসটিএফ। নূর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, নূরের থেকে এই মুহূর্তে আপডেট নেব। নূর, কি চলছে এই মুহূর্তে? দেখো, পুলিশ সূত্র যে খবরটা পাচ্ছি তন্নিষ্ঠা, এসটিএফ এর হানা এবার সন্দেশখালীর মণিপুরের দাপুটে তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়ি এবং পুকুরে এনআইএ হানা, একেবারে এসটিএফ এর হানা। সেখান থেকে কিন্তু তার পুকুর থেকে কিন্তু বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ, সন্দেশখালী থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু মজুদ রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই তৃণমূল নেতা কি কারণে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছিলেন? এর আগে আমরা দেখেছি যে মসলন্দপুরের তৃণমূল নেতা অজিত সাহা এবং তার ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়, তার জমি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। এবার সন্দেশখালীর মণিপুরের দাপুটে তৃণমূল নেতার বাড়ি থেকে একেবারে তার বাড়ি এবং গোপাল দাসের বিরুদ্ধে এর আগে থেকে অভিযোগ কি ছিল? দেখো, এই যে সন্দেশখালীর তৃণমূল নেতা একেবারে রবীন দাস, গোপাল দাস, তারা শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। এলাকায় সন্ত্রাস চালানো, এলাকায় দাপাদাপি, বিজেপি কর্মীদের মারধর, তাদের বাড়িতে না থাকতে দেওয়া, বাড়ি ভাঙচুর, জমি লুট, একেবারে শাহজাহান শেখ ঘনিষ্ঠ তার সাগরেদরা যে সমস্ত কার্যকলাপের সাথে যুক্ত ছিল, ঠিক তেমনই এই তৃণমূল নেতা, মণিপুরের তৃণমূল নেতা, দাপুটে তৃণমূল নেতা রবীন দাস এবং তার ভাই গোপাল দাস, তারা শেখ শাহজাহানের সঙ্গে থেকে তার সাগরেদদের যে সমস্ত কার্যকলাপের সাথে যুক্ত ছিল, সমস্ত কার্যকলাপ কিন্তু এই একেবারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রয়েছে। বেঙ্গল এসটিএফ তারা কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীর মণিপুরের অন্য একটি জায়গায় হানা দিচ্ছেন। পরবর্তীতে এলাকাবাসী এবং সাধারণ মানুষ তারা কিন্তু আশা করছেন আরো বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র ভান্ডারের হদিশ। ধন্যবাদ। পুকুর থেকে তো আগে মাছ উঠতো, তৃণমূল না থাকলে জানতে পারতাম না যে পুকুর থেকে গুলি, বোমা, বন্দুক এগুলো নাকি ওঠে। ভাই, এরা নবম আশ্চর্য পৃথিবী, এরা পৃথিবীর নবম আশ্চর্য। হ্যাঁ, যে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, পুকুর থেকে আগে আমরা দেখেছি মাছ উঠেছে, পুকুর থেকে আমরা বন্দুক উঠতে এই প্রথমবার দেখছি। ভালো করে দেখান, আমিও বরঞ্চ বসে দেখি, এছাড়া কিছু বলার নেই। মানে এরা রাজ্যটাকে যে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিল, আমরা যে বলতাম না যে এটা আমাদের লাস্ট ট্রেন, এটা কিন্তু প্রতিদিন প্রমাণ হচ্ছে। যদি নির্বাচনের ফলাফল উল্টো হতো, তাহলে এই আগ্নেয়াস্ত্রগুলো তো আর পুকুরে থাকতো না, বলুন। এই আগ্নেয়াস্ত্রগুলো দিয়ে আপনার আমার মতন সাধারণ মানুষের উপর হামলা হতো। এরা যেন একদিনও জেলের বাইরে বেরোতে না পারে।